স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২০.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮.৭২%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,৩০,৪৭৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪০ জন এবং এ পর্যন্ত ১,৬৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। কিন্তু কিছুটা তো ডাউট থেকেই যায়, কারণ আপনার যে হার্ড কপি অথবা সফট কপি যেটা বলেন না কেন, রিপোর্টের একটা রিপোর্ট, সেটা সেটা পাওয়ার জন্য অনেক বেগ পাইতে হয়েছে। ধরেন ৩ দিন ৪ দিন ৫ দিন চলে যাওয়ার পর আপনি বারবার ফোন দিচ্ছেন, কারণ এখানে তো জিজ্ঞেস করছে যে আপনার রিপোর্টটা কোথায়। ওরা হয়তো আমাদেরকে সেই SMS-টা দেখে ভর্তি নিয়ে নিছে, কিন্তু সেই রিপোর্ট দিতে ওরা আসলে অনেক বেশি গাফিলতি করছে। হাসপাতালের পরিচালক দাবি করেন, নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমাদের হসপিটালে যেটা হয়, এখানে আমরা ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিই। এটা রোগীর মোবাইলে মেসেজে চলে যায়। যদি পজিটিভ হয়, সাথে সাথে আমরা ফোন করে তার অবস্থাটা জানার চেষ্টা করি। তার যদি শ্বাসকষ্ট থাকে, দরকার হলে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে নিয়ে এসে ভর্তির ব্যবস্থা করি। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা।